আমরা এসেছি কিশোরগঞ্জ জেলা যে টিভি চ্যানেল থেকে। আমি কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সম্মানিত সভাপতি রহমতুল করিম বিয়া মামুন। হঠাৎ করে এই ভুক্তভোগী আব্দুল আউয়াল আমাকে নক করে তার কিছু এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নেওয়ার জন্য। হ্যাঁ, তো বিষয়টা হয়েছে কি, আপনি কি আব্দুল আউয়াল? জি যেমন আব্দুল্লাহ। ও তাহলে কাইন্ডলি আপনার এই টাকার যে বিষয় যে কথাটা আমাকে মোবাইলে বললেন যে আপনি একজন প্রতারকের কাছে মানে প্রতারক আপনার কাছ থেকে 10 লাখ টাকার উপরে চিনিয়ে নিয়েছে বা আত্মসাৎ করেছে, সেই বিষয়ে আমি এসেছি আপনার কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি যা বলবো তা উত্তর দিবেন। এই যে প্রতারক, এই যে শামীম, মিটামন উপজেলা তেলিকাই গ্রামের ছেলে, এই যে আব্দুল শামীম বা মোহাম্মদ শামীম, উনি আপনার নিকট হতে কিভাবে টাকাটা নিয়েছে? ও বলছে আমার ছেলেকে দেশের বাইরে একটা চাকরি লিয়ে দিবে। আমার ছেলে ইঞ্জিনিয়ার, এমবিএ পাস, বিএসসি ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এবং সে ভালো বেতনে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা বেতন পার মান্থ এইরকম একটা চাকরি লিয়ে দিবে। সেই হিসেবে সে আমার কাছে 12 লক্ষ টাকা দাবি করে। সেই হিসেবে আমি তাকে 12 লক্ষ টাকাই দিই, বিভিন্ন চেকের মাধ্যমে, এই বিকাশের মাধ্যমে, এরপর কিছু হাত, এইভাবে প্রায় 12 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে এই যে আপনার এই যে শামীমের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? আপনি হঠাৎ করে তাকে 12 লক্ষ টাকা দিয়ে দিলেন, আপনার ছেলেকে বিদেশে নিয়ে যাবে, সেই বিশ্বাস আপনি কেমনে করলেন? তার সাথে কি কতটুকু সম্পর্ক আপনার ছিল? ওর সাথে আমার খুব গভীর সম্পর্ক ছিল। সে আমাদের সাথে এই কোনো এক এক জায়গায় চা খাইতে পরিচয় হলে আমি স্বাভাবিকভাবে মানুষের সাথে যেভাবে স্বাভাবিক যে আলাপ করি, এইভাবে আলাপ করলাম, করলে পরে সে বললো আপনাকে আমি এই সহযোগিতা করতে পারি। তো আচ্ছা, আপনি সহযোগিতা করতে সে আমাদের বাড়িতে গেলে পরে সে আমাদের সাথে এমন আচরণ মনে হয় যে সে একজন ফেরেছে, সে ভালো মানুষ আর নাই। এই ফিরিস্তা সাইজা আমার কাছে টাকাগুলো নিছে। নেওয়ার পরে আর আমাদের যোগাযোগ নাই। টাকা নেওয়ার পরে উল্টোভাবে আমার ভিতরে 3-4টা মামলা করে দিচ্ছে। মিথ্যা মামলা করেছে আপনার বিরুদ্ধে। মিথ্যা মামলা আপনি করছে। যে ওর কাছে যে আপনার টাকা দিয়েছেন, বিদেশে যে আপনার ছেলেকে নেবে বা ভালো একটা চাকরি দিবে, হ্যাঁ, আদম ব্যবসায়িক এই প্রতারক এই যে শামীম, আপনি যেটা বলতেছেন, তো এই বিষয়ে কি আপনি এই শামীমের কাছে যে টাকা পাবেন এই বিষয়ে আপনি তার এলাকার কোনো মানে এই গণ্যমান্য ব্যক্তিকে অবগত করেননি যে আমি ওর কাছে টাকা পাবো, আমার টাকাটা দিচ্ছে না বা দিবে না, এই ধরনের কথা বলে? আপনি কারো কাছে বিচার প্রার্থী হয়েছিলেন? না, এলাকার লোকদের কাছে প্রার্থী হয়েছি, কিন্তু ওর সন্ত্রাসী আচরণে কেউ সাহস পায় না তার বিরুদ্ধে কথা বলতে। আচ্ছা, সে বিষয়ে কি আপনি প্রশাসনিক মানে কোথাও কি অবগত করেছেন? আইনের প্রেক্ষাপটে গিয়েছেন? ওর বিরুদ্ধে কোনো মানে এই যে অভিযোগ বা মামলা মোকদ্দমা আপনি বাদী হয়ে করেছেন? না, আমি কোনো মামলা করি নাই। এই মামলা করার জন্য আমি প্রস্তুতি নিছি এবং এই ব্যাপারে বিভিন্ন পরামর্শ দিতেছি এবং বিভিন্ন প্রশাসনের কাছে আমি লিখিতভাবে অভিযোগ করছি। কিন্তু এই আমি কোনো এই সুরাহা পাইতেছি না। যেন আমি খুব অসহায় অবস্থায় আছি, সে আমাকে রীতিমতো হুমকি টুমকি দিচ্ছে বিভিন্ন লোক মারফত। মেসেজ দেখতে পেরেছি যে আপনি এই প্রতারক শামীম আপনার টাকা আত্মসাতের করেছে বা এই আত্মসাৎ মানে করার পায়তারা করিতেছে, তার বিরুদ্ধে আপনি এই যে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের বড় কার্যালয়ে একটি অভিযোগ দিয়েছেন, জেলা প্রশাসক বরাবরে আপনি একটি অভিযোগ দিয়েছেন, এই আইজিপি হেডকোয়ার্টারে দিয়েছেন, দুর্নীতি দমন হেড অফিসে দেখা যায় এখানে অভিযোগ আছে, এখানে এটাও আপনি দিয়েছেন, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আপনি এই যে মানে তার বিরুদ্ধে এই প্রতারকের বিরুদ্ধে আপনি অভিযোগ দিয়েছেন। এখন এই অভিযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনি এখন কিভাবে মানে প্রশাসনিক কি আপনাকে কোনো হেল্প সহযোগিতা করছে না বা এই প্রতারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে না, সেটা আপনার মানে মুখ থেকে জানতে চাই। না, সেটা আমি এই ধরনের কোনো লক্ষণ দেখতেছি না। সবাই আশ্বাস দিতেছে আমাকে কাজটা করে দিয়ে টাকা আদায় করে দিবে, কিন্তু বাস্তবমুখী কোনো পদক্ষেপ আমি দেখতেছি না। এরকম হচ্ছে না, না। তাই না? প্রিয় দর্শক, আমি এসেছিলাম কিশোরগঞ্জ জেলা যে টিভি চ্যানেল থেকে এবং দৈনিক যুগ যুগান্তর পত্রিকার প্রতিনিধি কিশোরগঞ্জ জেলার সম্মানিত এবং সাংবাদিক ফোরামের সম্মানিত সভাপতি আমি রহমাতুল করিম বিয়া মামুন। আসলে দুঃখের বিষয়, কষ্টের সহিত বলতে হয়, আজ এই অসহায় সরল মানুষগুলা কিছু কিছু প্রতারকদেরকে বিশ্বাস করে তারা আজকে এই লাঞ্ছিত বঞ্চিত। কারণ এই যে অনেক ধরনের প্রতারক আছে, এমপি মন্ত্রী বড় বড় প্রশাসনিকের ক্ষমতা দেখিয়ে চাকরি থেকে মানে বিভিন্ন ধরনের প্রতারণা করে এই যে গরিব অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমি মাননীয় পুলিশ আইজিপি হেডকোয়ার্টার্সের এই যে হস্তক্ষেপ কামনা করি। আমি এই বিষয়টি মানে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। এই একজন ভুক্তভোগী, এই অসহায় একজন ভুক্তভোগী আজকে সে বলতেছে যে এত এত অভিযোগ দেওয়ার পরেও এই প্রতারক শামীমকে কেন এই আইনের আওতায় আনা হচ্ছে না এবং তার এই পাওনা টাকা কেন উদ্ধার করা হচ্ছে না। সে একজন আসলে একজন সম্মানী ব্যক্তি,
তার মতন একজন সরল লোক কেন এভাবে একজন প্রতারককে বিশ্বাস করে, কেন আজকে যে সে এভাবে মানে দুঃখে দুঃখে জীবন পার করছে। আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ কিছু অবিলম্বে এই দ্রুত এই প্রতারক শামীমকে আইনের আওতায় আনা হোক, এবং এই যে এই ভুক্তভোগী যাতে তার এই যে সাকুল্য টাকাটা যাতে এই শামীমের নিকট হইতে উদ্ধার করতে পারে, আপনাদের প্রশাসনিক সকলের মানে দৃষ্টি আকর্ষণ করছি, এই ভুক্তভোগী টাকাটা যাতে ভুক্তভোগী যেতে পায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার টাকা উদ্ধার হবে, আপনি এই সাকুলো যে টাকাগুলো আপনি দিয়েছেন সাকুলো টাকাই আপনার উদ্ধার হবে। কারণ এবং এই প্রতারক কি আপনাকে ভয়ভীতি দেখায়, হুমকি দেয়? না, হুমকি দিচ্ছে আমাকে পাইলে শেষ করে ফেলে, গুম করে ফেলবে। আমি তার হুমকির ভয়ে বাড়ি থাকতে পারতেছি না। প্রিয় দর্শক দেখেন, এই যে একজন ভুক্তভোগী বলতেছে যে উচিত টাকা দিয়েছে, টাকা নিয়ে আত্মসাৎ করেছে, কিন্তু এখনো সে বলতেছে যে এই টাকা ছাই বিদায় বা প্রশাসনিকের আইনি সহযোগিতা চেয়েছে বিদায় এই ভুক্তভোগী, এই প্রতারক, এই সন্ত্রাস, এই যে একজন দুর্নীতিবাজ, এই যে প্রতারক শামীম, সে বলতেছে যে তাকে এই যে কারণ নিকট বলা বলি করিলে বা মামলা মোকদ্দমা করিলে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সেটা তার এই যে ভুক্তভোগীর মুখে শুনলাম। এখানে আরেকজন ভাই আছে, ওনার মানে মুখে একটু কথা শুনতে চাই। ভাইজান, আপনার নামটা বলবেন? জি, আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া। আমি কিশোরগঞ্জ জেলা অশোক শ্রমিক ইউনিয়ন সভাপতি। আমি এলাকার স্থানীয় লোক। আচ্ছা, আমি এসেছি কিশোরগঞ্জ জেলা জেজে টিভি চ্যানেল থেকে এবং দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি এবং কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নবগঠিত সম্মানিত সভাপতি। আমি এই ভুক্তভোগীর ফোন পেয়ে এসেছি আপনাদের মানে এই ভুক্তভোগীর একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য। হঠাৎ করে আপনাকে এখানে পেয়ে গেলাম, যা ভালো হয়েছে। আপনাকে একটু কথা বলবো ভাইজান, সত্য কথা বলবেন। জি, জি, আমরা বলেন। যেটার জন্য এসেছি, এখানে যে আব্দুল আউয়াল ভুক্তভোগী, উনি যে কথাগুলো বললেন বা সাক্ষাৎকার দিলেন, উনি বলতেছেন যে এই যে ইটনা মিটামন উপজেলার তেলিকাই গ্রামের এক প্রতারক শামীম নামে, ওর কাছ থেকে ওর ছেলেকে ইটালিতে নিয়ে যাবে বললে তার নিকট হইতে 12 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং আত্মসাৎ করার জন্য পায়তারা করিতেছে। এবং যে এই বিষয়টি আব্দুল আওয়াল যে কথাটা বললেন সেটা কতটুকু সততা, এবং আপনি কি সেই বিষয়ে জানেন? হ্যাঁ, এই বিষয়ে মোটামুটি আমি মনে করেন যে কথাগুলি উনি বলছে 100-র মধ্যে 100% সত্য। তার বিষয়ে মনে করেন আমিও অবগত আছি, আমিও অনেক কিছু জানি। শহরে খালি উনি না, ওনার মতো ভুক্তভোগী আরও অনেক লোকজন আছে। অনেক লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিছেন এবং জাঙ্গার সম্পত্তি উদ্ধার করে দিব এগুলি নিছেন। অনেক দালালের মাধ্যমে কিনা বেচা করছেন। উনি বিভিন্ন জায়গায় প্লট কিনে, জায়গা কিনে, হ্যাঁ, আর ওনাকে মনে করেন নিরহ পায়া ওনাকে উপরে হস্তক্ষেপ করে। তো বিষয়টা হলো উনি একজন সম্মানী লোক। উনি চাকরিজীবী, রেলে চাকরি করতেন, রিটায়ার প্রাপ্ত। উনি আমাদের সদ্য বড় ভাই। ওনার বাড়ি থেকে 100 গজ দূরে আমার বাড়ি। উনি আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়, আমার ভাই। তো বিশেষ করে ওনার বাপদাদার আমল থেকে একটা মার্কেট ছিল বড়বাজার, ওই হুসেন সুপার মার্কেট। ওই মার্কেটের ভিতরে ওদের মনে করেন কিছু জায়গা সম্পত্তি নিয়ে একটু জায়জামালা ছিল। এই জায়জামালার সুযোগ করে উনি যেহেতু ওনার রেবাসটা দেখা যেতেছে মনে করেন একজন আলেমের মতো, উনি আবার মনে করেন দলীয় প্রভাব খাটাইছে। উনি মহামান্য রাষ্ট্রপতির লোক এবং এসপি হারুন সাহেবের লোক এবং ডিবির প্রধান ওনার লোক এবং রাষ্ট্রপতির বড় ভাইয়ের সাথে উনি চলাফেরা করে। এরকম অনেক কিছু তাকে বিস্তারিত দেখাইছে যে আপনি যদি আমার সাথে ডিল করেন, আপনার মার্কেটের যাই জামালা যা কিছু আছে আমি সব কিছু মুক্ত করে দেব এবং আপনার সার্বিক সহযোগিতা আমি নেব। এই কথা বলে ওনাদের ভাইয়ের সাথে ভাইয়ের একটা দণ্ড করাইয়া উনি একটা পাওয়ারও নিছে, এটাও আমরা অবগত আছি। হয়তো যে সময় পাওয়ারটা দেয় এই সময় ওনার বায়াসিরি আমাদেরকে জানাই নাই, কিন্তু এই মার্কেটের সম্বন্ধে আমার ভালো অভিজ্ঞতা আছে এবং মার্কেটটা পূর্বে থেকে আমরা স্থানীয়ভাবে আমরা অনেক হেল্প করেছি। আচ্ছা, ধন্যবাদ বাচ্চু ভাই। আপনার সাক্ষাৎকার নিয়ে আমরা অনেকটা সততা প্রমাণ পেয়েছি। তো এখানে বিষয়টা হয়েছে কি, উনি যেহেতু এই যে এই একজন প্রতারকের মানে ক্যাপসির ভিতরে গিয়ে পড়ে গেছে বা এই যে এই তার মুখের কথাগুলা শুনে বা তার ভালোবাসা শুনে, বড় বড় এমপি মন্ত্রী প্রশাসনিকের কথা শুনে একজন সরল ব্যক্তি একজনকে বিশ্বাস করে যে এভাবে যে টাকাগুলা যে সে যে দিল বা টাকাগুলা নিল এবং যে তার টাকাটা দিতে পারে না বা তাকে হুমকি ভয়ভীতি দেখাচ্ছে, সেই বিষয়ে আপনি কতটুকু জানেন? ওটাও উনি আমার সাথে অবগত করছে বিভিন্ন জায়গায় এবং আমি নিজেও প্রমাণ আমি কোর্টের মাধ্যমে দেখছি। ওনার যেহেতু 4-5টা মামলা আছে, ওনার বিরুদ্ধে মামলা করছে, অহেতুক মামলা মহদ্দা দিয়ে ওনাকে গাইল করে রাখছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি এখানে জানতে পেলাম যে এই যে ভুক্তভোগী আব্দুল আউয়াল সাহেব বললেন এই প্রতারক শামীমের নামে নাকি কোর্ট হইতে একাধিক মামলা মোকদ্দমা আছে, সেটা কি বাস্তব? সেটা কি সত্য? হ্যাঁ, এটা কি সত্য। আপনারা জানেন? হ্যাঁ, অনেক মামলায় সে আছে, সে ডিল করছে বিভিন্ন, তার কাজই এটা। সে মামলার মধ্যে নিয়ে মানুষের টাকা পয়সা নিয়ে বেরিয়ে সৃষ্টি করে মানুষে উল্টা আবার মামলা দিয়া সে ম্যাজিস্ট্রেট তার বঞ্জামায়
রাষ্ট্রপতি, ওনার আত্মীয় রাষ্ট্রপতি বড় ভাই, ওনার ক্লাসমেট, আমাদের দলের কিশোরগঞ্জ জেলা সভাপতির ছেলে, উনি তার ক্লাসমেট, এরকম বহুত বিস্তারিত দেহায়া ভয়ভীতি দেহায় এই মনে করেন এইগুলি কার্যক্রম করে। এবং কোর্টের মাধ্যমে ওনাকে বিভিন্ন হ্যারাসমানি করেছে, গুন্ডা পান্ডা দিয়ে। অনেক এক সময় ওনার উপর অ্যাটাকও হয়েছে, উনি মাইরও খাইছে, নৌকাও অ্যাটাক করাইছে, বিভিন্ন সন্ত্রাসী ছেলেদেরকে টাকা পয়সা খাওয়ায়া ওনাকে, উনি যখন টাকা চাইতে চায় তখনই গুন্ডা পান্ডা লাগাইয়া ওনার উপর হস্তক্ষেপ সৃষ্টি করে। এবং উনি 2-3 জায়গায় লজ্জিত হয়েছে। প্রায় সময় আমি কোর্টে যখন আমার সময়সূচি করে, যেহেতু আমি একজন শ্রমিক প্রতিনিধি, আমার তো অনেক কাজ কাম থাকে, প্রায় সময় যতটুকু সময় দিতে পারি দিই, তখন মাঠ পর্যায়ে আমি ওনাদেরকে পাইছি। এখানে আরেকটা বিষয়ে কথা শুনেছি, উনি যখন বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে যখন উনি লিখিত অভিযোগ দিয়েছেন এই প্রতারকের বিরুদ্ধে, তখন এই বিষয়টা নিয়ে কিছু কিছু সাংবাদিকে কিন্তু কিছু কিছু প্রচার হয়েছে, কিছু কিছু মানে ইয়াতে আপনার ভাইরাল হয়েছে বা মানে অনেক ভিউজ হয়েছে এই বিষয়টা। তো বিষয়টা হয়েছে কি, উনি নাকি এখন মোবাইল ফোনের মাধ্যমে এই যে ভয়ভীতি দেখাচ্ছে যে গণমাধ্যমের কর্মীদের কেন একটা সত্য ঘটনা উদ্ঘাটন করলো, সেই বিষয় নিয়ে সে নাকি মানহানি বা এই যে আইসিটির মামলা করবে। হ্যাঁ, যাই হোক, ঘটনা যেহেতু সত্য প্রমাণতা পেয়েছে, কোনো সাংবাদিক তদন্ত ছাড়া, সত্য প্রকাশ ছাড়া নিউজ প্রকাশ করে না। ওনার মতন ব্যক্তি যদি এই ধরনের সাংবাদিক কেউ এরকম হুমকি মানে দেয়, প্রিয় ভিউজ এবং প্রিয় জনগণের কাছে আমার একটি আবেদন, এবং প্রত্যেকটা গণমাধ্যমের কর্মীর কাছে আমার একটাই আবেদন, এই ভুক্তভোগীর বিষয়টি নিয়ে যদি কোনো সাংবাদিক ভাই সততা প্রকাশ করে থাকে, যদি তার অন্যায় হয়ে থাকে, তাহলে মানে আইন যা বিচার করবে সেই বিচারে সাংবাদিক ভাই মানে মাথা পেতে নিবে। কিন্তু একটা সত্য ঘটনা কেন সে উদ্ঘাটন করলো সেই বিষয় নিয়ে নাকি সে একজনকে, এই যে এখানে একজন সম্মানিত মানে এই যে নেতাই আছে এখানে, উনি বলতেছেন যে ওনার মোবাইল ফোনের মাধ্যমে এই যে প্রতারক শামীম বয় মানে হুমকি দিয়ে বলে যে সেই এই মুহূর্তে কোর্টে গিয়েছে, কোর্টে গিয়ে এই সাংবাদিকের নামে এই মুখের নামে সে একটা মানে আইসিটি মামলা দিবে। সেই বিষয়টি নিয়ে আমি মানে মানে সকল নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রশাসনিক থেকে শুরু করে আমি একজন সাংবাদিকের মানে পক্ষ থেকে, গণমাধ্যমের পক্ষ থেকে সকলকেই মানে জোর দাবি জানাবো, এই প্রতারককে এই অবিলম্বে দ্রুত আইনের আওতায় এনে যাতে মানে প্রশাসন এই যে এই ভুক্তভোগীর টাকাটা উদ্ধার করে দিতে পারে। আমরা মানে প্রশাসনের মানে সুদৃষ্টি কামনা করতেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতেছি যে সে একজন আসলে ভুক্তভোগী, এই ভুক্তভোগী টাকাটা যেভাবে পায় সেইভাবেই মানে আমরা মানে যে এই জোরভাবে দাবি করতেছি। আচ্ছা, যাই হোক, এখন চলে যাব এই মুহূর্তে এই শর্ট করে যাব, মানে এই যে ভুক্তভোগী আব্দুল আউয়াল সাহেবের আরেকটু কথা শুনতে চাই। আপনাকে যে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং এই যে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে, আপনি কি প্রশাসনকে অবগত করেছেন? হ্যাঁ, করেছি। কোথায় করেছেন? থানায় করেছি। থানা কোন থানায়? মিঠামন থানায় না সদর থানায়? কিশোরগঞ্জ সদর থানায়? সদর থানা। সদর থানায় আপনি মানে ওই যে অফিসার ইনচার্জকে অবগত করেছেন যে আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে এই যে এটা কত তারিখ বা মানে কয়টার সময় বা এই যে কখন আপনাকে এই যে ভয়ভীতিটা দেখাচ্ছে বা এটা একটু বলেন। তারিখটা মনে নাই। তবে এই 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 ধরনের অভিযোগ করতে যায় শামিউর রহমান, আমার ছেলে MA পাস, BC ইঞ্জিনিয়ার, একটা ভালো কোম্পানি চাকরি করে, আর আমি একজন গ্রাজুয়েট প্রফেসর। সে আমার বিরুদ্ধে অভিযোগের কোর্টে মামলা করছে। কোর্টের মামলা আমার বিপক্ষে, আমার পক্ষে রায় আসছে। এরপরে আমার বড় ভাই একজন মসজিদের ইমাম সাহেব, আমার ছোট ভাই একজন শশীনা ফিরের মুড়ি, এর বিরুদ্ধে 3.5 লক্ষ টাকা চুরির মামলা দিছে। সে চুরি মামলাও এই আমাদের পক্ষে রায় আসছে, হের বিপক্ষে গেছে। সে এইভাবে আমাদেরকে ভিন্ন ভিন্ন মামলা করে আমাদেরকে অত্যন্ত মানে হয়রান করতেছে এবং আমাকে মানে কি বলবো এটাকে একটা ফকির বানায় দিতেছে, আমার অর্থনৈতিক অবস্থা খুব দূর করে ফেলেছে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। আপনি আইনের প্রতি শ্রদ্ধা রাখেন, আপনি আইনের প্রতি বিশ্বাস রাখেন। আইনের প্রক্রিয়ায় যেহেতু আপনার সততা প্রমাণ আছে, আপনার ডকুমেন্টস আছে, আপনার সাক্ষী প্রমাণ আছে, আপনার টাকা অবশ্যই পাবেন। এবং এই প্রতারককে আইনের আওতায় আনার জন্য দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি কিশোরগঞ্জ জেলা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের এই হস্তক্ষেপ কামনা করি এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি, র্যাব 14 হস্তক্ষেপ কামনা করি এবং সদর অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করি এবং এই দ্রুত আইনের আওতায় আনার জন্য মাননীয় IGP হেডকোয়ার্টার্সের হস্তক্ষেপ কামনা করি, যাতে এই একজন প্রতারক যাতে এই প্রতারণা করে, এর মতন একজন প্রতারক, ওনার মতন একজন সরল ব্যক্তিকে যদি টাকা নিয়ে যদি এরকম আত্মসাৎ করে থাকে, তাহলে ওর মতন প্রতারক অসহায় গরিব মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই কিছু প্রমাণ আমাদের কাছে এসেছে ইতিমধ্যে, আমরা তার বিরুদ্ধে এই নিউজ করেছি।
আরো মানে পরবর্তীতে মানে বিস্তারিত নিউজ আসবে সেই আশা ব্যর্থতা রেখে এবং এই ভুক্তভোগী যাতে সঠিক আইনের বিচার পায় সেই মানে কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী এবং জনপ্রশাসন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। ধন্যবাদ সবাইকে। আপনাদের সহযোগিতা চাই।